এখন যারা হক কথা বলে, সত্যের পথে আছে, সত্য কথা বলে, কোরআন ও হাদিসের পক্ষে কথা বলে, আর যারা কোরআন ও হাদিসের বিপক্ষে কথা বলে, এখন সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে কে কোরআন ও হাদিসের পক্ষে কথা বলে আর বিপক্ষে কথা বলে? কারণ তাদের তো ইসলাম সম্পর্কে এত জ্ঞান নেই, অতটুকু জ্ঞান অর্জন করে নাই যে কোন আলেম সত্য কথা বলতেছে আর কে মিথ্যা কথা বলতেছে, কে কোরআন ও হাদিসের পক্ষে কথা বলতেছে, কে কোরআন ও হাদিসের বাইরে কথা বলতেছে। এখন তারা বুঝবে কিভাবে? আমি একটা টিপস শিখিয়ে দিচ্ছি। আপনি যদি জ্ঞান অর্জন নাও করে থাকেন, তবুও আপনি বুঝতে পারবেন যে কে হক কথা বলে, কে সত্য কথা বলে, আর কে বেহক কথা বলে, মিথ্যা কথা বলে। এটা আপনি বুঝতে পারবেন কিভাবে? সেটা হচ্ছে যে হুজুরের কাছ থেকে আপনি আমল নেবেন, সেই হুজুরকে প্রশ্ন করবেন যে হুজুর, এই যে এই হাদিসটা দিলেন, এর দলিল চাই, কোন কিতাব থেকে দিলেন, কত নাম্বার হাদিস, এটা আপনি তার কাছ থেকে নেবেন। এবং ওই হাদিসটা নেওয়ার পরে অন্যান্য বিভিন্ন আলেমদের থেকে, হুজুরদের থেকে যাচাই বাছাই করবেন যে এটা কতটুকু কোরআন ও সহিহ হাদিস মোতাবেক, অর্থাৎ কতটুকু সহিহ হাদিস। তাহলেই আপনি বুঝতে পারবেন যে এটা আমল করা আবশ্যক নাকি আবশ্যক না। তাহলেই বুঝতে পারবেন যে এই হুজুর মন গড়া আমল করে না কোরআন ও সহিহ হাদিসের পক্ষে কথা বলে, এটা আপনি বুঝতে পারবেন। এখন যে সমস্ত আলেম বা হুজুররা বা যারা কোরআন ও সহিহ হাদিসের বিরুদ্ধে কথা বলে, মন গড়া আমল করে এবং সুন্নাহ বলে চালিয়ে দেয়, তাদেরকে কথাটা আমি বলতেছি। তাদেরকে আমি কয়েকটা হাদিস শুনিয়ে দিচ্ছি। অবশ্য তারা জানলেই বা কী করা, তারা তো এগুলো মানে না। মিশকাতের 198 নম্বর হাদিস এবং ইবনু মাজার 30 থেকে 34 নম্বর হাদিসগুলো ফলো করবেন। স্পষ্টভাবে বলা আছে, আন আবেদিল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদ্দাসু আন বানি ইসরাঈলা ওয়ালা হারাজা ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার পক্ষ হতে একটি বাক্য হলেও মানুষের কাছে পৌঁছিয়ে দাও, তবে বানি ইসরায়েল থেকে ঘটনাবলী বলতে পারো, এতে কোনো আপত্তি নেই। কিন্তু যদি কোনো ব্যক্তি আমার প্রতি জেনে শুনে মিথ্যারোপ করলো, সে যেন তার বাসস্থান জাহান্নাম করে নিল। অতএব এখনও সময় আছে, সাবধান হয়ে যান। মৃত্যুর আগে তওবা করে আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন এবং কোরআন ও সহিহ হাদিসের আলোকে জিন্দেগি গড়ার চেষ্টা করেন, ইনশাআল্লাহ।